আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। তো আপনারা জানেন আজকে বিকাল 7:30 বাজে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার মধ্যকার টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে এবং প্রথম টি-20টি পাল্লাকালে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সম্ভাব্য যে একাদশ হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব এবং লাস্ট 5 ম্যাচে দুই দলের কি পারফরমেন্স সেটা নিয়ে একটু আলোচনা করব। শ্রীলঙ্কা লাস্ট 5 ম্যাচের মধ্যে 2টা জিতেছে, 3টা হেরেছে এবং বাংলাদেশ লাস্ট 5 ম্যাচের মধ্যে 5টাই হেরেছে। এটাই হচ্ছে বাংলাদেশের টি-20-র বর্তমান অবস্থান। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন আজকে কে জিতবে, সেই ক্ষেত্রে প্রেডিকশনটা বাংলাদেশের পক্ষে হবে না, বাংলাদেশের বিপক্ষে হবে, শ্রীলঙ্কায় জিতবে। কারণ যদি বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে 150-এর বেশি রান করে, সেই রানটা চেস করার মতো ক্যাপাবিলিটি বাংলাদেশের নেই। কারণ শ্রীলঙ্কার সাথে বাংলাদেশে কি ধরনের ব্যাটিং কোলাপস হয় এটা আমরা কিছুদিন আগেই ওয়ানডে সিরিজে দেখেছি। প্লাস তাওহিদ হৃদয় কিভাবে টুকটুক করে বল নষ্ট করে স্ট্রাইক করতে পারে না সেটাও দেখেছি। তো বাংলাদেশ থেকে আর বেশি আশা করার কিছু নেই। তো বাংলাদেশের যে সম্ভাব্য একাদশ এবং শ্রীলঙ্কার যে সম্ভাব্য একাদশ সেগুলো আপনাদের একটু জানানোর চেষ্টা করছি। শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: প্রথম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস উইকেট কিপার ব্যাটসম্যান, দুর্দান্ত ফর্মে ছিল বাংলাদেশের বিপক্ষে। ওয়ানডে সিরিজে তিনি টপ রান গেটার ছিলেন এবং সেঞ্চুরি করেছিলেন, 50 করেছিলেন এবং মানে তার 3টা ইনিংসই দুর্দান্ত ছিল। কুসাল পেরেরা, আবিষ্ক ফার্নান্ডো, চারিতা সালাঙ্কা ক্যাপ্টেন, দাসুন সানাকা, দুনিত ওয়েলেগে অথবা চামিকা করুণারত্নে, ওয়েন্দু হাসারাঙ্গা, মাহেশ থিক্সানা অথবা জেফ্রি ভ্যান্ডারসে, নুয়ান থিসারা এবং মাথিসা পাথিরানা। এই হচ্ছে শ্রীলঙ্কার পসিবল 11। এবং নুয়ান থুসারার কথা কি বলবো, 2 ম্যাচে 9 উইকেট পেয়েছে বাংলাদেশের বিপক্ষে। তো এরকম একটা বলার যাকে আসলে বাংলাদেশ বোঝেই না এবং হ্যাট্রিকও পেয়েছে তার বাংলাদেশের বিপক্ষের প্রথম ম্যাচে। যাই হোক, বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস ক্যাপ্টেন এবং উইকেট কিপার, তাহিদ হৃদয় আছেন, শামীম হোসেন পাটোয়ারি আছেন, জাকির আলী অনিক আছেন, মেহেদী হাসান মিরাজ আছেন, তানজিম হাসান আছেন, রিশাদ হোসেন আছেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। এই হচ্ছে সম্ভাব্য 11 বাংলাদেশের টি-20। তো দেখা যাক কি করে বাংলাদেশ। বেস্ট অফ লাক বাংলাদেশের জন্য। এবং শ্রীলঙ্কা টিমটা যথেষ্ট শক্তিশালী হয়েছে এবং বাংলাদেশ যে কোনো টিমের এগেনস্টই আসলে চেস করতে গেলে দুর্বল এবং আগে ব্যাটিং করতে গেলে বাংলাদেশের দেখা যাচ্ছে 100 আগে 5-6টা উইকেট পড়ে যায়, পরবর্তী লাস্টের লো অর্ডার ব্যাটসম্যানরা তেমন কিছু করতে পারে না। তো যাই হোক, বাংলাদেশ না পারলেও কিন্তু গতকাল স্কটল্যান্ড কে ইটালি হারিয়ে বুঝিয়ে দিয়েছে যে টি-20 খেলাটা আসলে কিভাবে খেলতে হয়, কিভাবে মার কাটারি এবং বল ম্যানেজমেন্ট করে, রান ম্যানেজমেন্ট করে খেলতে হয় এবং বোলিং করে সেটা ডিফেন্ড করতে হয়। তো বাংলাদেশ সেই শুভ বুদ্ধি বা শুভ খেলা কবে দেখবো আমরা জানি না। তবে বাংলাদেশের জন্য শুভকামনা। তবে আমার প্রেডিকশনটা অবশ্যই শ্রীলঙ্কার পক্ষে হবে, বাংলাদেশের পক্ষে হবে না। তো বেস্ট অফ লাক বাংলাদেশ। যদি আমার প্রেডিকশনটা ভুল করতে পারে তা আমি বাংলাদেশ টিমের কাছে কৃতজ্ঞ থাকবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।